সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ, এখানে কলকলা হবে, কব দাল দাবার কদ, এখানে নিচে সাউন্ড আসবে। না র, খাড়ো যাবারে এক আলিফ টেনে পড়বেন। নুন যাবার না, র খাড়ো যাবার র, না র, কদ না র। তাকাল্লুবা, তা যাবার তা, কাপ লাম যাবার, এখানে কপ লাম যাবার কল, তাকাল লাম পেশলু, তাকাল্লু বা যাবার বা, তাকাল্লুবা, তাকল এখানে মোটা করে হবে, তাকাল্লুবা। ওয়াজ, এখানে কলকলা হবে, ওয়া জিম যাবার ওয়াজ, হাজর হি, ওয়াজ হি কা, কাব যাবার কা, ওয়া জিম যাবার ওয়াজ, হাজর হি, ওয়াজ হি, কাব যাবার কা, ওয়াজ হি কা। ফিস, ফা সিনজের ফিস, সামাই, এখানে জিম আছে, থামতে হবে, ওয়াকফ করতে হবে, তার জন্য সামা, এভাবে হামজাটাকে ধরে নেবেন। এই মোটা চিহ্নটি মধ্যে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ফা সিনজার ফিস, সিন যাওয়া সা, ফিসা মিম আলিজার মা, ফিসামা হামজার ই, ফিসামাই, ফিসামা, এভাবে ওয়াকফ করবেন। ফালানু ওয়াল, এখানে ওয়াল লাম যাবার ওয়াল বলে ধরে নেবেন। ফা যাবার ফা, লাম যাবার লা, ফালা নুন পেশনু, ফালানু ওয়াল লাম যাবার ওয়াল, ফালানু ওয়াল। লিয়ান্নাকা, এখানে ওয়াজিব গুন্না, ইয়া মিলবে নুনের সাথে, ইয়া নুন যাবার ইয়ান, লাম জেলি, ইয়া নুন যাবার ইয়ান, লিয়ান নুন যাবার না, লিয়ান্না কাব যাবার কা, লিয়ান্নাকা। কব, এখানেও কলকলা হবে। আপনাদেরকে বলেছিলাম কালারগুলো দেখবেন, লাল কালার কলকলা, কব বাজের ক, এখানে কব বাজের কইবে, লাম যাবার লা, কইবে লা, তা এখানেও তা আছে, তার জন্য এখানে ইকফা গুন্না হবে। ইকফা গুন্না 15টি, তার মধ্যে একটি কি এসেছে দেখেন তো, তা এসেছে। আর দেখেন দুই জাবার তানবিন, দুই জাবা দুই যে দুই পেশ যদি আসে, আর যদি ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে যদি একটি হরফ আসে, তাহলে ইকফা গুন্না হবে। নুন সাকিন আসলে তার পাশে যদি তা আসতো, ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে একটি আসতো, তাহলে ইকফা গুন্না হতো। এখানে দেখেন তা দো যাবার তাং, কিবেলা তাং, ইকফা গুন্নাটি বাংলা অনেস্কার মতো হবে, লাখে টেনে। তার তা র যাবার তার, দদ খাড়া যাবার দ, তার দ খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। হ্যাঁ আলিজার হ্যাঁ, এখানে এক আলিফ টেনে পড়বেন। এখানে শ্বাস থামবেন না, মিলিয়ে পড়বেন। এখানে মিলিয়ে পড়া ভালো, আর যদি শ্বাস ছুটে যায় বা থামতে না পারেন, তাহলে এখানে থামতে পারেন। তার দ ফাওয়াল্লি, ওয়াল আমজার ওয়াল, এভাবে মিলবে। ফাইবার ফা, ওয়াল আমজার ওয়াল, ফাওয়াল লাম জালি, ফাওয়াল্লি। ওয়াজ, এখানে কলকলা, ওয়াজিম যাবার ওয়াজ, হা যাবার হা, ওয়াজ হা, কাব যাবার কা, ওয়াজ হা কা। সাত, এখানেও কলকলা হবে, লাল কালার দেখেন কলকলা হবে, তার উপরে এরকম সাকিন থাকবে, যেখানেই সাকিন থাকবে এই 5টি হরফে সেখানেই কলকলা হবে। সিন তো যাবার সাত, র লাম যাবার রল, সাত রল, এখানে লাম একটি মিমও আছে, তারপরে মিম মিলবে এই সিনের সাথে। মাসজিদিল, মিম সিন যাবার মাস, জিম যা জি, মাসজি দাল লাম যা দিল, মাসজিদিল। হারাম, এখানে হারামি আছে, তো হারাম 3 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে একটি সাকিন দিলে 1 2 3 3টি হরফ 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আর জি হয়ে যাবে। এখানে তো আছে, তার জন্য থামতে হবে, ওয়াকফ করতে হবে। হ্যাঁ যাবার হ্যাঁ, র আলিফ যাবার র, হার মিম জারমি, হারামি, হারাম।
ওয়া হাইসু। এখানে দেখেন ওয়া যাবার ওয়া, হাই যাবার হাই, ওয়া হাই সিন পেশ সা পেশ সু। এখানে তা সা, এই সাটি বলতে হবে, সা পেশ সু। ওয়া হাইসু মা, মিম আলিফ যার মা, এক আলিফ টেনে পড়বেন। কুনতুম, এখানে ইকফা গুন্না, আপনাদেরকে বলেছিলাম তা আছে, আর এখানে দেখেন নুন সাকিন বা তানবিন যদি থাকে তাহলে তার পার্শ্বেকার অক্ষর যদি ইকফা গুন্না 15টি হরফের মধ্যে যে কোনো একটু অক্ষর আছে তাহলে ইকফা গুন্না হবে। তো এখানে ইকফা গুন্না হচ্ছে কাফ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, কুং তুম। এখানে গুন্নাটা হবে এই তা লেখা এই অক্ষরটি, এটার সাথে এই নুন মিলবে, এটা কি ইকফা গুন্না করতে হবে। ফাওয়াল্লু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন, খালি আলিফটি বাদ হয়ে যাবে। ফাজর ফা, ওয়ালাম জার ওয়াল, ফাওয়াল লাম অপেশ লু, ফাওয়াল্লু। উজু, হাম ওয়া পেশ উ, জিম অপেশ জু, উজু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হবে। হা কুম, হা যাবার হা, কাপ মিম পেশ কুম, হা কুম। সাতরহু, এখানে উল্টা পেশ আছে, উল্টা পেশ যদি থাকে তাহলে টান হবে না। কেন টান হবে না? শুধু মিলিয়ে ওয়াকফ করতে হবে। সিন তো যাবা সাত, র যাবা র, সাত র, হা উল্টা পেশ সু, সাত রহু, সাত রহ, সাত রহ, এভাবে ওয়াকফ করবেন। তো আছে তার জন্য এখানে থামা ভালো। ওয়া ইন্না, এখানে কি হবে? ওয়াজিব গুন্না, ওয়া যাবার ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন্নাল, এই লামকে ধরবে। এখানে দেখেন তাসদিদ আছে তার জন্য এই লাম, এই নুন এই লামকে ধরবে। নাল, লাজিনা, লাম যাবার লা, জালিয়ে জি, লাজি নুন যাবার না, লাজিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। উতুল, এখানে এই দুটি অক্ষর বাদ হয়ে যাবে। কেন? কোনো ওপরে যে যাবার সাকিন টাকিন কিছু নেই, তার জন্য এখানে এই সাকিন বালাটাকে ধরে নেবেন। হামজা অপেশ উ, তা লাম পেশ তুল, উ তুল, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। কিতাবা, খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খাড়ে যাবার তা, কিতাবা যাবার বা, কিতাবা। লা ইয়ালামুনা, এখানে দেখেন লাম যাবার লা, ইয়া আইন যাবার ইয়া, লা ইয়া মিম লা ইয়া, লাম যাবার লা, লা ইয়া লা, মিম অপেশ মু, লা ইয়ালামু, নুন যাবার না, লা ইয়ালামুনা, পেশের পরেও ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। আন্নাহুল, হামজা নুন যাবার আন, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না, হা লাম পেশ হুল, আন্নাহুল। হাক্কু, হা কফ যাবার হা, কফ পেশ কু, হাক্কু, এটি মোটা করে হবে। মিন, মিম নুন জের মিন, ওই মিন না বলে মির বলতে হবে। মিম রজের মির, র বাজাবা রব বাজের বি, রব্বি, হা মিম জের হিম, রব্বিহিম। এখানে তো আছে, এখানে ওয়াকফ করতে হবে। যেখানে থামবেন এই সাকিন যদি না থাকে, এখানে সাকিন আছে মিলিয়ে পড়লেন, যদি না জাবার জের পেশ যদি থাকে তাহলে একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে। শুধু দুই জাবার থাকলে সাকিন দিতে হবে না, বাদ বাকি দুই জাবার দুই জের দুই পেশ এক জাবার যদি থাকে তাহলে সাকিন দিবেন। ওয়ামাল্লাহু, ওয়া যাবার ওয়া, মিম লাম যাবার মাল, ওয়ামাল লাম খাড়ে ল, হাফেসু, ওয়ামাল্লাহু। এখানে লহু মোটা করে বললাম, লহু এক জায়গায় লাহু, এক জায়গায় লহু বলে। যদি এই আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে দেখবেন, যদি ওপরে জাবার পেশ যদি থাকে তাহলে মোটা করে হবে, আর এই জাবারটা যদি নিচে চলে আসে তাহলে পাতলা করে হবে, এটি মনে রাখবেন। বি গফিলিন, বাজের বি, গয়ন আলিফ জের গ, বি গ, ফাজের ফি, বি গ ফি, লাম দো জলিন, বি গ ফিলিন, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আম্মা, এখানে ওয়াজিব গুন্না, আর জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আইন মিম যাবার আম, মিম আলিফ জার মা, আম্মা,
ইয়ামালুনা। এখানে না বলে আমি বলেছি যদি যেখানে থামতে হবে শেষ অক্ষরে জাবার জের পেশ যাই থাক না কেন, শুধু 2 জাবার যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, সাকিন দিতে হয় না। তো জাবার থাকলেও সাকিন দিবেন, মনে মনে এই জাবারটা বাদ দিয়ে দিবেন। ইয়া আইন যাবার ইয়া, মিম যাওয়ার মা, ইয়া মা লাম পেশ লু, ইয়া মালু নুন যাবার না, ইয়া মালু না, ইয়া মালুন 3 আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়। এখানে সাকিন দিলে 1 2 3 তিনটি হরফ 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকম ভাবে আমার ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।